কে কোন চাকুটা নিবা একটু কি দাও, বালু দিয়ে ধার দাও। আপনারা দেন না ঈদের আগের দিন? তো বালু দিয়ে ছুরির ধার দিতেছে এই এলাকার তেল তেলা গোয়েন্দার, হুজুর আলেম ওলামা সহ্য করে না। ওই গোয়েন্দার দেখে থানার ওসি সাহেবকে দিছে খবর, যশোরের অমুক মাদ্রাসায় জঙ্গিদের বিশাল ঘাঁটি। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। এইবার থানার ওসি সাহেব পুরো প্রশাসনের ফোর্স নিয়ে আসা পুরো মাদ্রাসা ঘেরাও করছে। মাদ্রাসার ভিতরে বলে, হুজুর এ মাদ্রাসা নাকি জঙ্গিদের ঘাঁটি আছে, আস্থানা আছে। বলে না, এরকম তো নাই। না, আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাইয়াছি, ইহা মিথ্যে হওয়ার কোনো সম্ভাবনা নাই। চ্যালেঞ্জ 9555। তখন বলতেছে তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে, খোঁজেন। এই পুরো মাদ্রাসা তল্লাশি চালাও। তল্লাশি চালাইতে চালাইতে হুজুরের রুমে যায় পাইছে ওই চাকুর বস্তা, ছুরি, তাই না? ছুরির বস্তা নিয়ে এসে ঢালতেছে, বস্তার থেকে সব বের করছে। এইবার ওসি সাহেব বলতেছে, হুজুর এসব কি? একটা বুদ্ধিমোটা ছাত্র, বুদ্ধি কম, কোন জায়গায় কোন কথা বলা লাগবে বোঝে না। তখন বলতেছে, এগুলো কি বুঝতেছেন না? আগামী 10 তারিখ খালি ধর্ম আর জবাই কর্ম, ধর্ম আর জবাই, রক্তের বন্যে বয়ে যাবে, রক্তের বন্যে। এই কথা শোনার পরে ওসি সাহেব বলতেছে, সবগুলো গ্রেফতার করো, সবগুলো ধরো। মুআতামিম হুজুর বলতেছে, ওসি সাহেব আপনি মুসলমান না? কয় মুসলমান না মানে আমার বাপ হাজি। কয় বাপ যদি হাজি হয় আপনি পাজি কে? কি হয়েছে? আগে শুনবেন না, ওই ছেলেটার বুদ্ধি মোটা। ও বলতে চাচ্ছে 10 তারিখ। 10 তারিখ মানে কি বোঝেন না? পবিত্র ঈদুল আজহা। ওই ছেলেটা বলতেছে গরু ছাগল ধরবে আর জবাই করবে। তখন বলতেছে ও ঘটনা এই। মিথ্যা সন্দেহে আলেমদেরকে গ্রেফতার করে। কথা কন। এই জন্য মনে রাখবেন, বাংলাদেশের কোন মাদ্রাসায় জঙ্গিদের ঘাঁটি নাই, আস্থানা নাই। মাদ্রাসায় জঙ্গিদের ট্রেনিং দেওয়া হয় না। মাদ্রাসায় জীবনের শেষ জানাজার নামাজের ট্রেনিং দেওয়া হয়, জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয়। এদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এদেশের আদর্শ নাগরিক তৈরি করা হয়। এই জন্য মাদ্রাসার দিকে যারা বাঁকা চোখে তাকাবে ওদের চোখ তুলে নেওয়া হবে। কোন ষড়যন্ত্রে কান দেবেন না। ওরা বহু ষড়যন্ত্র করছে সব দিক দিয়ে। কোন জায়গা ভালো রাখছে বলেন তো? সব জায়গায় হাবলা মারছে, হাত মারছে। মাদ্রাসা কয় জঙ্গি, মসজিদ কয় সমস্যা, তাবলিগ সমস্যা। কোন জায়গায় ঢুকিনি? রিক্সাওয়ালা ঢুকতে ঢুকতে, আনসার হয়ে ঢুকতে ঢুকতে, অমুসলিম হয়ে ঢুকতে ঢুকতে এখন তাবলিগের সুরতে মানুষক জবাই করতেছে। এ কথা কন না কা? এতই অশান্তি, এত বছর ক্ষমতায় থেকেও যদি মানুষের শান্তি না হয়, কি দরকার ছিল পালিয়ে যাওয়ার? কি দরকার ছিল? আপনি আরো থাকতেন। কথা কয় না। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। হিন্না বাতসা রব্বিকাল আসাদির, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমাদেরকে বলা হয় পাকিস্তানের রাজাকার। আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, আপনারা গেছেন ভারতে। তার মানে বোঝা যায় আপনারা ভারতের দালাল। এ কথা কন। আপনাদের কারণে ভারতের সাথে আমাদের সম্পর্ক শেষ। আমার দেশ পত্রিকা চালু হয়েছে, মাহমুদুর রহমান কলমের শক্তি কত দেখেন। বাতিল তাকে দেখে ভয় পাইতো, তার উপরে জুলুম করা হয়েছে, তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। সেই আমার দেশ পত্রিকা আবারও চালু হয়েছে। আজকে বাংলাদেশে মনে হয় ঈদের উৎসব। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণে পত্রিকা বিক্রি হয়েছে, আল্লাহু আকবার বলেন। এখন ওই প্রথম আলো বলেন আর অন্য পত্রিকা বলেন, সব ব্যবসা ভাড়া পড়ে যাবে। হ্যাঁ, কথা কন। আমার দেশ পত্রিকা সত্যের কথা বলে। কলম একটা পৃথিবীর সবচেয়ে দামি অস্ত্র। সব সাংবাদিক সত্য লেখে না। সাংবাদিক মাহমুদুর রহমানের জন্য আমাদের দিল থেকে দোয়া ভালোবাসা। উনিও আলেম ওলামা, বিএনপি জামাতের পাশাপাশি উনিও নির্যাতন জুলুমের শিকার হয়েছেন। কথা বলে ঠিক না? ওনার জন্য দিল থেকে আমরা দোয়া করব। আমার দেশ পত্রিকা এটা মুসলমানের টাকা দিয়ে কিনবে। কোনো জঘন্য কণ্ঠ, কালির কণ্ঠ, ইটে উঠে যা আছে কিচ্ছু কেনার দরকার নাই। এখন থেকে পত্রিকা একটাই, মনে থাকবে তো ইনশাল্লাহ। আমার দেশ আমার কথা বলে। আমার দেশ পত্রিকা সত্যের মুখোশ উন্মোচন করে দেয়, গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা কন। আমার দেশ পত্রিকা। আমার ভাইয়েরা চলুন
সামনের দিকে যায়। উনি আমার দেশ পত্রিকা প্রথম হেডলাইন কি করছে জানেন? দিল্লিকে ঢাকাকে অ্যাটাক করার জন্য বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। উনি বলেছিলেন অ্যাটাক করেন ঢাকা। ওনারা চাইছিল দেশের ভিতরে লক্ষ লক্ষ মানুষ মারা যাক। আরে মানুষ যে এত কঠিন হয় ওনাদেরকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। আপনি যে আমাদেরকে রেখে পালিয়ে গেছেন, আমরা তো কষ্ট পাইছি আপনাকে হারিয়ে। কারণ আপনি যদি আরো 20 বছর ক্ষমতায় থাকতেন এদেশের মানুষের এত ক্ষতি হইতো না। ওই আপনি না থাকাতে ওই 2-3 রাতে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, ভাঙচুর হয়েছে, কত যে ক্ষতি হয়েছে। আপনি চলে যা তো ভালো করেননি। আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন তাও আপনার নেতা কর্মীরাও ভালো থাকতো আর আপনাকে বাহবা পাইতেন। কয়েক বছর পর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করে নিয়ে আসতো। আপনারা বলেন ঈশ্বর চাচা খারাপ, ঈশ্বর চাচা সৈরাচার। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেল কাটছে, অসুস্থ হয়ে দেশে পড়ে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি নিজের মুখে বলেছিলেন আমি পালাবো না, তাহলে পালিয়ে কেন গেলেন? আমরা চাইনি আপনি পালিয়ে যায়, ভালো করেছেন। আমাদের ক্ষতি করছে, কথা কয় না, কথা কয় না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, আমাদের সারা ভালো নাই তো। এই দেশের খাবার, এই দেশের আরামায়েশ, ওই দেশে ভারতে আমিও গেছি, ঠিক মতো রান্না খাওয়া যায় না। উনি অসুস্থ হয়ে গেছে, মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে। আমরা দয়া মায়ের শরীর নিয়ে বলতেছি আপনি আসেন, এই দেশে আপনার বাবা, এই দেশে আপনার স্বামীর, আপনি আসেন তো। কথা কয় না, কথা কয় না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা খুব কঠিন। আর আমরা আগামীতে আর যাই হোক সিদ্ধান্ত নেব, কোন মহিলাকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের শাসক হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী বানানো লাগবে, যেই দলেরই হোক। আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না বাড়ি ঘরে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। আর ওরা যদি একটা দেশের চেয়ারে বসে আর যদি শান্তি পায়, কি হয়েছে? কি ভয় পাচ্ছেন? এখনো যদি মন খুলে না বলতে দেন এই মাহফিল, আমি তাহলে বাড়ি যাই। আমি তো নামই নিচ্ছি না, খালি অ্যাঙ্গেলেই দিচ্ছি। হ্যাঁ, ভয় নাই, ভয় নাই। যারা ওই দল করতেন তওবা তাকে তারপরে ফিরে আসো, সমস্যা নাই, আমরা আসি তো। ভুল হতেই পারে, আমরা আপনারা মিলেমিশে ভাই। কিন্তু যারা প্রকৃত অপরাধ করছে ওরা তো কেউ না, ওরা পালাছে। এখন যারা হয়তো ছোটখাটো কেউ ওই দল করে বা করে, দরকার নেই ঝামেলা করা দরকার। ওরা আমাদের ভাই, এ দেশ ওদেরও। কথা কন, খবরদার কারোর সাথে ঝামেলা করবেন না, সবাইকে মিলেমিশে নিয়ে থাকবে। ওদেরকে বুঝান লাগবে যে আমরাও ভালো রাখতে জানি। ক্ষমতা পাইলে যে মামলা হামলা দিয়ে জেলে দেওয়া লাগবে, অন্ধ মানুষকে মামলা দেওয়া লাগবে, ওই রকম না। আমরা আসেন ভাই, মিলেমিশে থাকি। যে কোনো দল একটা মানুষ করতেই পারে, ঠিক আছে? খবরদার কারো প্রতি জুলুম করবেন না। ওরা কষ্ট দিয়েছে থেকে আমি কষ্ট দেব কেন রে ভাই? ওরা কষ্ট দিয়েছে, আমরা সুখ দেব, আরাম দেব। কিন্তু যারা বড় বড় অপরাধ করছে ওদের ছাড় নাই। যারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, ওদের ছাড় নাই। যারা বিদেশে বাড়ি বানাইছে ওদের ছাড় নাই, ওদের ধরব। দেখা যাক কি হয়, কত দূর যাওয়া যায়। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মন খারাপ করেছে? তাহলে আগামীতে কি সিদ্ধান্ত না লাগবে বুঝে শুনে মনে থাকবে তো আমার ভাইয়েরা।
হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। আমার নবী বলে, ওসমান তরবারিটা আনো। হযরত ওসমান তরবারি এনে দিলেন। নবীজি হযরত আলীর হাতে তরবারি দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী বলে, আলী রে, এত জোরে কেন দৌড় মারো? ডেকে বলে, নবী গো, আপনার চেহারা দেখার আগে ওরে আমি লাল কার্ড দেখাবো। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে লাগলেন। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। হযরত আলীকে দেখা মাত্র আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি, কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী এইবার তরবারিতে ডাক টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। ওই দোয়া পরে পরে যদি বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। আল্লাহু আকবার বলেন। হযরত আলী এইবার দাগ টানতেছেন, বাজান গো আমার, সুন্দর করে দাগ টানতেছেন। দাগ টানতেছেন, দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যায়, এ আয় আয়। ভাই, একটা আওয়াজই অনেক কিছু। আরো আসতে কোন ঠিক। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা হলো ল্যাংরা, দুটা পাই নাই, কিছু না পায়, জবান দিয়ে যদি খালি একটা আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজেই অনেক কিছু। মুসলমান যখন বলবে লিল্লাহে তাকবীর, এটাই মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। খালি দেন না একটা তাকবীর, দেখেন এলাকা কাঁপে উঠে, লিল্লাহে তাকবীর। এই যে আশেপাশে শয়তান নাই, দৌড়ছে দৌড়েছে, ভারতের বর্ডারে চলে গেছে। কারণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করলে শয়তান কাছে বসে থাকে। যখনই বলবেন আল্লাহু আকবার, এই স্লোগান শুনলে ওর গায়ে আগুন লেগে যায়। কথা কন, কথা কন। আমার ভাইয়েরা, লম্বা করব না, আমি যে কথা বলতে চাই, হযরত আলী তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যা। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনতে চান দুইটা হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বল। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। বাতাসকে যে কোনো অর্ডার দিতেন, বাতাস পয়গম্বরের যেখানে নির্দেশ দিতেন সেখানেই পয়গম্বরকে পৌঁছায় দিতেন। বলেন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? সুলাইমানকে দিলেন আল্লাহ তক্তে তাকাব্বরি, আইয়ুব আলাইহিস সালামকে দিলেন আল্লাহ রহিমা সুন্দরী। জোরে কোন মারহাবা। তক্তে তাকাব্বরি দিয়েছিলেন আল্লাহ নবী সুলাইমানকে। এ ভাইয়ের আমার, মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আরে কি সুন্দর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালামের অনেক ঘটনা কাহিনী আছে বাজান, সেই কথাগুলো বলতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করা লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। কথা বলেন ঠিক কিনা? এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালাম, যার কথা মানব দানব জিন ইনসান সকলেই শুনত। পশু কি বলে নবী বুঝতো, পাখি কি বলে বুঝতো, পিপিলিকা কি বলে বুঝতো। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার বাপ দাদার 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে 1600 বছর হবে, উনি একাই বেঁচে ছিল। সুবহানাল্লাহ। এত বছর ক্ষমতা পাওয়া, রাজত্ব পাওয়ার পরে কোনোদিন জুলুম করে নাই, ন্যায় বিচার আদল হিসেব প্রতিষ্ঠিত করেছিলেন। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন। সেই বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যিনি, তার নাম বাদশাহ জুলকারনাইন। সুবহানাল্লাহ। অনেক কথা আছে।
বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ পাক একটা ঘোড়া দিয়েছিলেন। পৃথিবী ভ্রমণের জন্য যখন ওই ঘোড়ায় উঠে চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। আল্লাহু আকবার বলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশাহ জুলকারনাইনকেও দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইজন ইমানদার, একজন নবী সুলাইমান আর একজন বাদশাহ জুলকারনাইন, আর দুইজন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাবার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশার নাম ছিল বাদশাহ বখতে নাসর। কি বাদশাহ? বাদশাহ বখতে নাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিল। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন, সেই নবীর নাম ছিল দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তখন বনি ইসরাইলদেরকে সুন্দর করে ডেকে বলেন, ইয়া বানি ইসরা ইলাযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বানি ইসরাইল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা চাকর ছিল, কৃতদাস ছিল, সেই জীবন থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন জীবন দিয়েছেন। বিদায় রবের কৃতজ্ঞতা আদায় করো, তার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কিন্তু না না, কোনো মতেই পয়গাম্বরের দাওয়াত তারা গ্রহণ করলো না। আল্লাহ নবী দাওয়াত দেয়, ওরা দাওয়াত গ্রহণ করে না। ডেকে বলে, পয়গাম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, ও বনি ইসরাইল উম্মতেরা, আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই যখন নবীর উম্মতেরা দাওয়াত গ্রহণ করলো না, লম্বা আলোচনা লম্বা করবো না, সংক্ষিপ্ত বলে দেওয়া যায়, কোনো মতেই যখন পয়গাম্বরের কথা তারা কর্ণপাত করলো না, আল্লাহ নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো, কোন কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, ওই জাতির উপরে আল্লাহ তাআলা তখন দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ ওই জালেমদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। ভালো করে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এবার পয়েন্টটা খালি একটু বোঝেন, তাহলে মজা লাগবে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। পয়গাম্বর এত বড় কথা, এটা ওরা ডিনাই করলো, পয়গাম্বরের কথাটাও পছন্দ করলো না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বখতে নাসরকে চাপায়া দিল। বনি ইসরাইল উম্মতেরা ছিল ঠেটা, এরা সহজে কথা বুঝতো না। কথা কি বুঝতে পারতেছেন? তখন ওই বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে লাগলেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলো। আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানা। একটু জোরে কর না। আচ্ছা, ভয় পাচ্ছেন আপনারা? নবী মানুষ কোন জায়গা? পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আবু তালিবের ভিতরে ৩.৫ বছর জেলখানায় ছিল। ইউসুফ আলাইহিস সালাম ৯.৫ বছর। এই পৃথিবীর অসংখ্য পয়গাম্বর তাদেরকে জেল জুলুমের শিকার করেছিল। শামঈল আলাইহিস সালামকেও বেঈমানরা জেলখানায় বন্দী করেছিল। রাগ করেন? শামঈল আলাইহিস সালামকে ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে রাখতো। ২০ মণ ওজনের শিকল দিয়ে বাঁধে, সকালবেলা যা দেখে একটা শিকলের দানাও নাই। সুবহানাল্লাহ কোন। ওগুলো অনেক ঘটনা আছে, ওইদিকে আমি যাব না। শামঈল আলাইহিস সালামের দেহের ভিতরে ১-১.৫ হাত লম্বা লম্বা পশম ছিল, বিশাল লম্বা পয়গাম্বর। সুবহানাল্লাহ কোন। ওইটা আলাদা প্রসঙ্গ, আলাদা ঘটনা। ওটা আমি হয়তোবা অনেক জায়গায় সূরা বাকারা যখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে তাফসীর করি তখন ওই বিষয়টা বলি, তো ওই দিকে আমরা যাব না। কষ্ট হয় নাকি আপনাদের? এ ভাই, এ যুবকে, বসো বসো, মাজা সোজা করে কই যা। হ্যাঁ, শেষের একটা মেসেজ আছে, এই মেসেজটা শুনলে জীবন পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কবরস্থানে মাহফিল না, একটু মৃত্যুর বিষয়ে আলোচনা হবে না? ভয় পাচ্ছেন কে? বসেন, কথা আছে, কথা আছে। রাগ করতেছেন মনে হয়? তাহলে আল্লাহর নবী যদি জেলখানায় যায়, এই দুনিয়ার জমিনে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, বলেন তো মাঝে মাঝে কোরআন সুন্নাহর হক কথা বললে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগতে পারে কি না? ওরা টার্গেট করলে কাউকে জেলে ঢুকায়, কাউকে দেশের বাইরে পাঠায়া দেয়। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায়, বলেন তো বাজান, আলেমেরা যদি জেলখানায় যায় সম্মান কমে না বাড়ে?
আমাদের মুফতি আমির হামজা ভাই 3 বছর জেলখানায় ছিলেন, তাতে দাওয়াত কমছে না বাড়ছে? জনপ্রিয়তা কমছে না বাড়ছে? এখন এক একটা মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, আগের চাইতে মানুষের ভালোবাসা আরো বাইরে গেছে। ডাক্তার মিজানুর রহমান আজারি ভাই উনিও দেশে আসবে আগামী 24 তারিখে। কথা কি বুঝতে পারতেছেন? এই ডিসেম্বরে অল্প কয়েকদিনের মধ্যে উনি দেশে আসবেন। 27 তারিখে প্রথম মাহফিল করবেন কক্সবাজার পেকুয়া। এরপরে জানুয়ারি 3 তারিখে আপনাদের 8 দিন হাসপাতালের উপলক্ষে যে আয়োজন করা হয়েছে, এখানে শেষ দিনে তিনি কথা বলবেন। ওই দিন যশোরে নতুন এক ইতিহাস হবে। কোরআনের মাহফিলে যে এত মানুষ হয়, যশোরের মানুষ প্রথম দেখবে। আলেমদেরকে মানুষ কলিজা দিয়ে ভালোবাসে। হেরে গেছে ওদের হিংসা, জিতে গেছে আমাদের ভালোবাসা। এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দিবে, আল্লাহ 10 জায়গায় চালু করে দেবে। যারা কোরআনের হক কথা বলে এদেরকে বাধা দিয়া এদের কণ্ঠকে দমিয়ে রাখার শক্তি পৃথিবীর কারো নাই। এক আমির হামজা চলে যাবে, হাজারো আমির হামজার জন্ম হবে। আল্লামা সাইদি হুজুর চলে গেছেন, এই ময়দানে হাজার হাজার তরুণ সাইদির উত্তরসূরি জন্ম নিয়েছে। কথা বলে ঠিক এরা। আমার ভাইয়েরা, কোরআন বন্ধ করতে পারবেন না আপনারা, কারণ কোরআনের সুইচ কার হাতে? কার হাতে? কোন জালেমি সুইচ নিভাইতে পারবে না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন কাফেররা চাই মুখের ফুৎকার দিনের আলোকে, ইসলামের আলোকে নিভায়া দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, আজ হোক কাল হোক, বাংলার জমিনে দিনের আলো প্রতিষ্ঠিত হবে, কালেমার পতাকা উত্তীর্ণ হবে। কথা বলেন ঠিক কি না? এই জমিনে একদিন কোরআন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি। কথা বলে ঠিক কিনা? কষ্ট হয়। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যশোরে আসছেন। যশোরের মানুষ তো ধন্য। কি যাবেন না মাহফিলে? ইতিহাস হবে। জি ইনশাআল্লাহ। বাতিলদেরকে দেখায় দেওয়া লাগবে। বাতিলেরা যেন কোরআনের মাহফিলের উপস্থিতি দেখে ভয় পায়, ওরা যেন বোঝে। আর যাই হোক, ভবিষ্যতে মোল্লাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। কথা কন। আর যেন কোন জালেম ঘাড়ে চেপে আলেমদের হাতে হাত করা পরানোর সাহস না পায়। আমরা নতুন বাংলাদেশের জন্ম দেব। কথা কন। তাহলে 8 দিনের সেই আকিজ গ্রুপের মাহফিলকে আল্লাহ কবুল করুন। জোরে বলো না আমি। শেখ আহমদুল্লাহ আসবেন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল, আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা ভাই, ডক্টর মিজানুর রহমান আজারি। তারকাদের মেলা, আলেমদের মিলন মেলা। কথা কন ঠিক কিনা? আল্লাহ এই মিলন মেলাকে কবুল করেন। এটা জোরে কর না আমিন। কষ্ট হয়েছে? আমি কি ওয়াজ করবো না দোয়া করবো? তাহলে আল্লাহর নবী কোন জায়গায়? জেলখানায়। জোরে বলেন কোন জায়গায়? আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার? কই গেল তোমাদের গাড়ি বাড়ি? কই গেল অহংকার? কই গেল তোমাদের ভালো থাকার দিন? ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যা দিবালকের মতো সত্য হবে আমরা বুঝতে পারি নাই গো পয়গাম্বার। যা করেছি ভুল করেছি, এখন থেকে আমরা তওবা করে ফিরে আসতে চাই। এখন থেকে আমরা এক আল্লাহর ইবাদত করব। আপনি যা বলবেন আমরা তাই শুনব। আল্লাহু আকবার। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও তাহলে শুনে নাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আমরা সিজদায় লুটিয়ে পড়ব, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করব। একমাত্র আল্লাহই পারে বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টা বেজে গেছে যখন সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহকে ডাক দিয়েছেন, আল্লাহ। একটু সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। সবাই একটু মহব্বতে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে মানে কলিজাটা ভরে যায়, কোনো ফাঁকা থাকে না। আল্লাহু আকবার যে বলে জোরে বলছেন, হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন।
পয়গম্বর এইবার সিজদায় লুটিয়ে পড়ে কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করলেন আর কান্না করতে লাগলেন। ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল বুঝতে পেরেছে, এখন থেকে আর গাছের পূজা মাছের পূজা করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। পয়গম্বর যখন চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতদেরকে নিয়ে কান্নাকাটি করে, আল্লাহ ডেকে বলে, পয়গম্বর দোয়া মঞ্জুর হয়ে গেছে, আর কান্নাকাটি করতে হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলুন আল্লাহু আকবার। ওই রাত্রিতে বাদশা বখতে নাসরকে আল্লাহ পাক মারাত্মক একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিয়েছে। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকারে মেরে উঠছে। আশেপাশের লোকজন যারা নিরাপত্তা কর্মী আছে, যারা সিকিউরিটি দেয়, ওরা এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারা দেখে বোঝো না আতঙ্কে আসি, তাড়াতাড়ি দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে ওদেরকে ডাক দাও, আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে বলতে হবে। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? সম্ভব কিনা? ভালো করে বোঝার চেষ্টা করো। এইবার বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, বলে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না। স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতে নাসর ডেকে বলে, আমি স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশার স্বপ্নের কথা দেশের জনগণ কি জানে? স্বামী স্ত্রী আপনারা এক খাটে ঘুমান, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আপনার বউ আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া গোদ খালি যায়া ফুলের মালা গলায় দিয়া ঘুরতেছে, কি করবেন? ভালোবাসা ভাগ করে নেবেন। আপনারা যে দুর্বল কথা বলতেছেন না, তাতে মনে হয় ভালোবাসা ভাগ করে নেবেন, মানে পারতেছেন না নাকি? তো কিছু একটা বলেন, বউকে কি করবেন? মারবেন। রাগ করতেছেন আপনারা? তার মানে বউ স্বপ্নে কি দেখে স্বামী জানে না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ের হাত ধরিয়া যশোরের শহরে যা ফুচকা খাইতেছেন, আপনার বউ যদি টের পায় কি করতো? ঝাঁটা দিয়ে পিটিয়ে খাট থেকে নামায় দিত। কিন্তু আপনি স্বপ্নে কি দেখেন বউ জানে না। স্বামীর স্বপ্নের কথা বউ জানে না, বউয়ের স্বপ্নের কথা স্বামী জানে না। যার স্বপ্ন সেই জানে। কথা কন। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে উঠে কি সাপ খুঁজে পাওয়া যায়? ঘুমোর থেকে উঠে দেখেন সাপ নাই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লেগে পুড়িয়ে শেষ, ঘুমোর থেকে উঠে দেখেন না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা কন ঠিক কি না? স্বপ্ন তো স্বপ্ন। যুবকেরাও দেখবেন স্বপ্ন দেখে। বিয়ে করেনি যারা যুবক, যেই রুমে ঘুমায় পুরোটা রুম নায়িকাদের ছবি দিয়ে ভরানো, দেশি বিদেশি সব নায়িকাদের ছবি ঘরের ভিতর সাজায় রাখছে। কথা কয় না গো? ঘুমানোর আগে নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। এইটা ভাবে ঘুমানোর আগে একবার দেখার বলে, আরে নায়িকার মতো বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। ঘুমের ঘরে দেখেন ওই নায়িকা ওর বুকের ওপর। কথা কর নাকি আপনারা? স্বপ্ন তো স্বপ্ন। আপনাদের অবশ্য যশোরের ছেলে পেলে ভালো, এরা খারাপ না। বিয়ের আগেই বান্ধবীর হাত ধরে পার্কে ঘোরাঘুরি করে, এরকম ছেলে আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, কফি শপে বৈশা কফি খায়, ডাব কিনা বান্ধবী বলে, ধরো ডাব তুমি খাও, তোমার শরীর দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, ডাব খাও। বান্ধবী পাইপ লাগায় ডাব খায়, এই ছেলে আবার বান্ধবীর মুখে পাইপ লাগায় খায়। কথা কয় না গো? এরকম আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং করে, নামাজ পড়ে না, ফজরের আজান হয়ে যায়, ওই সময় সেটিং বন্ধ করে বলে একটু ঘুমায় নেই। এই যুবক এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই মোবাইল যুবা সমাজকে নষ্ট করছে। কথা কন নাকি আপনারা? মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি, অনেক বেশি। মোবাইল অশ্লীল ভিডিও দেখ, ওই কবরে যা তোর ভিডিও ভাই করে দিবি। কথা কন, কথা কন।
ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। বলবো বলবো ও দেশে মোবাইল আইছে, বলবো বলবো, রাগ করবেন না তো? এই যুবক চলবে, সে ঠান্ডা পড়ছে, থাকতে পারতেছে না অনেক। এই যে আইসে গেছে, ওই আয়াতের ওয়াজ 10 মিনিট করবো, দেখি বাদশার ঘটনা কত দূর বলা যায়, তারপরে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। ওই আয়াতের ওয়াজ 10টা মিনিট শুনে যান, ভাল লাগবে ইনশাল্লাহ। আসি তো হুজুর, আসি না তাইরি হুজুরের মতো আসি রে ভাই। রাগ করতেছেন আপনারা? তাহলে বলবো বলবো, রাগ করবেন না। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে পালিয়ে যায়, লজ্জা নাই শরম নাই। যেই মহিলা সন্তান হইছে 2-3টা, এরপরেও স্বামীকে ফেলায় আর একটা পুরুষের হাত ধরে যায়, এটা নারী জাতির কলঙ্ক। এর নারী হওয়ার কোনো যোগ্যতা নাই। কেমনে পারলি রে পাশানি স্বামীরে রাইখে আর একটা ছেলের হাত ধরতে, কেমনে পারলি? কথা কন। হ্যাঁ, স্বামী পিটায়, গাঁজারু মাদারু নির্যাতন করে, জুলুম করে, খালি মারে, কষ্ট দেয়, সহ্য করা যায় না, অতিষ্ঠ হয় না, তাহলে ভিন্ন কথা। কিন্তু স্বামী সরকারি চাকরি করে, ওর বউ ইয়াবা করে সাথে প্রেম করে পালিয়ে যায়, এটা কথা হলো? এটা কথা হলো? তোদের রুচি এত খারাপ। হ্যাঁ, 2 বাচ্চার মা বিয়ের দাবিতে আর একটা ছেলের বাড়ি। কি হয়েছে? আমার সাথে প্রেম করছে। তো তোমার বিয়ে হয়নি? কয় হয়েছে। বাচ্চা কয় আছে 2টা। তারপরে একটা ও বিয়ে ছিল, তোমার বিয়ে করবে কেন? তাহলে বলতেছে আমার সাথে কেন স্বামী স্ত্রীর মতো সময় কাটালো বলেন। আচ্ছা, এই কথাটা মুখ দিয়ে বলতে তো লজ্জা লাগেনি? এই নারী, তোর লজ্জা লাগেনি? তোর ভিতরে লজ্জা নাই? কেমনে পারিস এই কথা বলতে? যেই ছেলে আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার, তোর মুখে আটকায় না? একটা ছেলে চেনা না জানা না, 2 দিনের পরিচয়, তার কাছে জীবনের সবটুকু দিয়ে দিলি, তোর লজ্জা নাই? নিজের এত সস্তা মনে করিস? বেহায়া, অসভ্য, নোংরা চরিত্রের নারী। কথা কর, খালি কেউ আর দোষ, তোদের দোষ নাই রে যুবক। কেমনে পারিস? একটা মেয়ের বাচ্চা হয়েছে, ওই মেয়ের দিকে কেমনে পারিস নজর দিতে? ওটা যদি তোর বোন হইতো, পারতিস? বেয়াদব ছেলে কোথাকার। মানুষ হ, তোরা মানুষ হ, চরিত্র এত নিচে নামাস না। কত মেয়ে স্বামী পরিত্যক্তা হয়ে বিধবা অসহায় পড়ে আছে, যা বিয়ে কর। কথা কয় না কেন? তোর পিরিতের এত পিনি করছে, আব্বারে ক বিয়ে দিতে। তুই একটা পাশের বাড়ি ভাবির সাথে পরকীয়া প্রেম করিস, মামির সাথে। কি শুরু করছিস তোরা? কথা কয় না গো? দেবর ভাবি কেন উধা, ভাগ্নে মামি কেন উধা? কি এলে ঘটনা ঘটিচ্ছে না ভাই? সমাজ আর নাই গো, লজ্জায় মুখ দেখান যায় না। ওরা যে কেমনে মুখ দেখায়। খালি পুরুষের দোষ না, নারীরও দোষ আছে, পুরুষেরও দোষ আছে। এক হাতে তালি বাজে না, 2 হাতই লাগে, 2 জনের সমান অপরাধ। তবে যেই নারীর বিয়ে হয়েছে, বাচ্চা আছে, ওই নারীর বেশি অপরাধ। তোর স্বামী থাকতে আর একটা ছেলের দিকে কেমনে নজর যায়? তোর নজর এত খারাপ কে? কি সাইজ হচ্ছে? বলবো বলবো, রাগ করবেন না। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া।
এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বই যাচ্ছে পড়ালেখা তুইলা ডাকছে সপ্তম আকাশে। পড়াশুনে নাই, খালি মোবাইলে পড়ে থাকে। এই যুবক তোদের পায়ে হাত দে, আইজ দুটো পা, আমি মুসাফির তোদের পা ধরলাম। যারা বিয়ে করিসনি সোনা এ কলিজার ভাই, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করবি না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন মুমিন তোমার যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো, নিজের যৌবনটাকে হেফাজত করো। মুমিনের যৌবন হোটেলে পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা পরকীয়ার মতো অভিশাপ করতে পারে না। পরকীয়া এটা ভাইরাসের মতো বিষাক্ত সবলের মতো পুরো সংসারকে তছনছ করে দেয়। যুবক, পিতা মাতার পছন্দের মেয়েকে বিবাহ করবা। কারা কারা হাত তোলো? যারা বিয়ে করেনি হাত তোলো। এক চাষাও হাত তুলছে। এই বয়সে রিস্ক নেবেন নাকি? হাত নামান, কষ্ট হচ্ছে আপনাদের। এ যুবক, এই ভালো হয়ে যাইবা না? 20 বছর বয়স, কয় বছর? 20 বছর বয়স, বাড়িতে এসে বলে আব্বা আমি উত্তরবার লাখিকে কথা দিয়েছি, রাজি থাকলে এক যাবো, না হলে 2 যাবো। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। এই জন্য মনে রাখবা, পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করেছ জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। খবরদার যুবক, ভুল সিদ্ধান্ত জীবনে নিস না। পুইরা জইলা মুইরা শেষ হয়ে যাবে, এ আগুন নিভবে না।